আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আছি স্কটল্যান্ডের অ্যাবারডিন শহরের একটি চমৎকার জায়গায়। পাশে প্রবাহিত নদী, অসংখ্য পাখি, চমৎকার পরিবেশ। তো আজকে এই চমৎকার প্রকৃতিতে বসে আল্লাহ তৌফিক দিয়েছেন সূরা আল আসর নিয়ে কিছু আলোচনা করার জন্য। সূরা আল আসর ৪ আয়াতের একটি সূরা, খুবই ছোট্ট সূরা, চমৎকার সূরা। কিন্তু এটিকে বলা চলে পুরো কোরআনের সারমর্ম। মানুষের মুক্তি ঝুলে আছে এই চারের মধ্যে। আমরা সমাজে যখন বড় হই, আমরা একটি দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীকে দেখি। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা, আমাদের স্রোতধারা, মানবের স্রোতধারা যে সাফল্যের সংজ্ঞা শেখায়, তার বিপরীতে গিয়ে কোরআন আমাদেরকে দৃষ্টিভঙ্গি দেয়। চলুন আজকে সেই ছোট্ট সূরার আলোচনাটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রথমেই সময়ের শপথ করে বলা হচ্ছে ওয়াল আসরে। আসর হচ্ছে যে সময়টা দ্রুত অতিক্রান্ত, পড়ন্ত বিকেলের সময়, অর্থাৎ পৃথিবীতে শেষ সময়, মানব জীবনের শেষ সময়। পৃথিবী শেষ রাসূল এসে গেছেন এবং পৃথিবী তার শেষ আবর্তন মুহূর্তে এখন ঘূর্ণায়মান। সেই পড়ন্ত সময়ের বা প্রবাহমান সময়ের শপথ করে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। নিঃসন্দেহে মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। তো এটা এমন না আর কি, আমরা যেমন সাফল্যের সংজ্ঞা শিখি যে এটা অ্যাচিভ করতে পারলে, এই ডিগ্রিটা অ্যাচিভ করতে পারলে, এই চাকরিটা পেতে পারলে, এই দেশে যেতে পারলে, বা এই ব্যবসাটায় সফল হতে পারলে, বা এই কাজটা করতে পারলে আমি সফল, বা সমাজ বাহবা দেয়। কিন্তু হোয়াট এভার ইট ইজ, আপনি গ্রামের জঙ্গলে থাকেন, আপনি একজন উপজাতি, আপনি একজন অবিশ্বাসী, আপনি একজন বিশ্বাসী, যে ধর্মেরই মানুষ হোক না কেন, কোনো ধর্মের নাম নিয়ে না নিয়ে আল্লাহ সময়ের শপথ করে সময়কে সাক্ষ্য রেখে বলছেন যে মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। অর্থাৎ এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি, বা এই ক্ষতির আমরা যে সময়ের মানে যে স্রোতে ভেসে চলছে, এই স্রোত তো আমাদেরকে একটার পর একটা টার্গেট এনে দেয়, যেটা করো, এটা করো, এটা করলে সফলতা, এই ডিগ্রিটা করলে, এই চাকরিটা পেলে, এই এম, এম, মানে এই জিনিসটা পেতে পারলেই সফল। কিন্তু কোরআন এর বিপরীতে গিয়ে আল্লাহ আমাদের শেখাচ্ছেন মানুষ, সর্বকালের সকল মানুষ, সময়ের সাক্ষ্য দিয়ে আল্লাহ বলছেন মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো এই চারের সমন্বয়, এমন না একটি বা দুটি বা তিন বা চার নাম্বারটা অ্যাচিভ করলাম হয়ে গেল। এই চারের কম্বিনেশন আল্লাহ সংজ্ঞায়িত করছেন, এবং এই চারেরই বর্ণনা অ্যাকচুয়ালি পুরো কোরআন জুড়ে, যে এই চারকে অ্যাচিভ করতে পারলে একটা মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে। সময়ের যে স্রোতধারা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করছে, সেই ধারা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব। সে চার কি? যারা বিশ্বাস এনেছে, যারা সেই বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেকে সংশোধনের কাজে লিপ্ত, এবং যারা একে অপরকে আদেশ দেয়, উপদেশ দেয়, কথা বলে সত্য দিয়ে, চূড়ান্ত সত্যি আল হক ওয়া বা তাওয়াস, অর্থাৎ ওয়াজ করে, কথা বলে বিল হক, মানে দিয়ে সত্য, আলটিমেট ট্রুথ, আল হক, আল্লাহর পক্ষ থেকে আসা যে সত্য কথাগুলো, অর্থাৎ আমার এই কাজটা কি কোরআন বা আল্লাহর আদেশ অনুযায়ী হচ্ছে কিনা। মানে একটা ভাই একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসীকে গাইড করবে কোরআন দিয়ে, অর্থাৎ তোমার এই কাজটা হচ্ছে, তোমার এই কাজটা হচ্ছে না, কোরআন এরকম বলে, তুমি এটাকে কি বুঝতে পারছো। এই হচ্ছে পারস্পরিক জীবনের যেই আদেশ, উপদেশ, কথাবার্তা, সেটা হতে হবে বিল হক দিয়ে। এবং কথা ওয়াস সাউ বিস সবর, এবং একে অন্যকে আদেশ করে ধৈর্য ধারণের পরামর্শ দেয়, অবিচল থাকার পরামর্শ দেয়। কেন ওই অবিচলতা প্রয়োজন? অর্থাৎ এই পথে, কোরআনের পথে চলতে গেলে যেই, যেহেতু আপনার জীবনের সাফল্যের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেহেতু আপনার এই পৃথিবীতে আহ, কঠিন জীবন পার করা, সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে যে কঠিন সময় আপনার সামনে অবতীর্ণ হতে যাবে, সেই সময়ে যাতে ধৈর্য হারা না হয়ে যায়, একজন আরেকজনকে অবিচল থাকা, এই পথে অবিচলতার পরামর্শ দেয়। যেমনটা রাসূল
কেউ পরামর্শ দেওয়া হয়েছে যে তুমি তোমার অন্তরকে স্থিতিশীল রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির সন্ধানে আগ্রহী। এবং আমরা গত ক্লাসের সূরা 3-তেও আলোচনা করেছিলাম যে যে বিশ্বাসীদের সাথে সামিল হয়ে যারা যারা এক অপরকে ধৈর্য ধারণের এবং করুণার পরামর্শ দেয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, একটা অন্তরকে আল্লাহ যেন আমাদের অন্তরকে সেরকম বিশ্বাসী মানুষদের সাথে যুক্ত করে দেন। তো এবার এই সূরার একটু আলোচনায় আমরা যদি যাই, দেখেন সাফল্যের সংজ্ঞা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী সৎকর্ম, একে অপরকে কোরআন দিয়ে আদেশ দেওয়া এবং সেই পথের চলতে গিয়ে যে বাধাবিঘ্ন সেই অবস্থায় অবিচল থাকার পরামর্শ দেওয়া। তো আমি অ্যাকচুয়ালি দেখছি আমরা আমরা যেই মুসলিম বিশ্বে যে দেশগুলোকে চিনি বা আমি নিজেও বাংলাদেশ থেকে এসেছি, সেখানে নিজেদেরকে আমরা বিশ্বাসী বলে দাবি করি। আমরা কখনো মিলিয়ে নেইনি আদৌ আমাদের সে বিশ্বাসটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, বিশ্বাসযোগ্য কিনা। তো যাই হোক, আমি বলবো কোরআন পড়ে আমার যেই চেতনা হয়েছে, আমরা হচ্ছে ফলস ক্লেইমার অফ বিলিভার্স, আমরা বিশ্বাসে বিপর্যয়কারী। এজন্য আমাদের দেশের এবং সমগ্র মুসলিম বিশ্বের মানুষের যে অধপতন, যে লাঞ্ছনা, এর মূল কারণ হচ্ছে বিশ্বাসের বিপর্যয় বা ফ্যাসাদ সৃষ্টি করা। বিশ্বাস নেই, প্রকৃত বিশ্বাস নেই, কিন্তু আমরা দাবি করছি আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা আল্লাহর কাছে প্রিয়। এবং এই নোংরা বিশ্বাস আল্লাহর অভিশাপ ডেকে আনে এবং তার ফলাফল আমরা আসলে ভোগ করছি। তো আর এখানে এসে ওয়েস্টার্ন কান্ট্রিতে এসে যা দেখছি, তারা আসলে প্রথম মানে আমানু, অর্থাৎ তারা বিশ্বাসের বিষয়টাতে তারা একেবারেই নেই। তারা যেটা নিয়েছে বা তারা যেটা করে, বিশ্বাস না থাকারও একটা বেনিফিট আছে। তারা সমাজকে সুন্দর করার জন্য সৎকর্ম করে, পারস্পরিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা, পরিবেশ পরিমণ্ডলকে সুন্দর, প্রকৃতিকে খলিফা হয়ে, আল্লাহর খলিফা হয়ে তার যত্ন নেওয়া। তো বিশ্বাসগুলো, এই জিনিসগুলো তাদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে আমাদের যেমন কি বলবো, আমাদের যে খারাপ দৃষ্টি, আমাদের যে খারাপ চিন্তা, পরশ্রীঘাতকতা, অন্যকে নিয়ে হিংসা, এই বিষয়গুলো এই দেশের মানুষের মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না, আমার অবস্থান খুবই স্বল্প সময়ের, বাট এগুলো তাদের মধ্যে নেই। কারণ অ্যাটলিস্ট বিশ্বাসে বিপর্যয়হীন বিশ্বাস জঘন্যতম আমার কাছে মনে হয় এই দুটি অবস্থাকে কল্পনা করে। তো বিশ্বাস মানে বিপর্যস্ত যে বিশ্বাস বা ভঙ্গুর যে বিশ্বাস, যে কপটতার যে বিশ্বাস, সেটা আসলে তাদের মধ্যে নেই। তাদের মধ্যে রয়েছে সৎকর্ম, কিন্তু তাতেও কি আসলে মুক্তি মিলছে? সাফল্যের সংজ্ঞা হচ্ছে বিশ্বাস এবং বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেকে সংশোধন বা সৎকর্মশীল হওয়া। কারণ এদের জীবনটা এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে, তারা এই ক্ষণস্থায়ী জীবনে ভালো থাকার যত আয়োজন তারা করে নিয়েছে। কিন্তু এই মানুষগুলোকে দেখলে আমার খুব আফসোস হয় যে আসলে এরা আসলে জীবনের যে প্রকৃত সন্ধান কোরআন আমাদেরকে দেয়, আমাদের জীবন শুরু হতে যাচ্ছে, মৃত্যু আমাদের সেই জীবনে প্রবেশের গেট হয়ে, সেই জীবনের জন্য আমাদের যে অনন্তের যাত্রা, সেই আসল জীবনের সাথে তাদের আসলে পরিচয়টা ঘটেনি। আর আমাদের সব জানার পরেও বিকৃত বিশ্বাস এবং বিপর্যস্ত, এই জন্য আমাদের কর্মগুলো অসৎ, বিকৃত পর্যায়ে, আমাদের রুচি বিকৃত, আমরা পরশ্রীকাতর। তো এই যে দুইয়ের যদি কম্বিনেশন করা যায়, আসলে বিশ্বাস আল্লাহ যেভাবে বলেছেন সেই প্রকৃত বিশ্বাস আনা এবং সেই বিশ্বাস অনুযায়ী নিজেকে ক্রমান্বয়ে সংশোধন করা এবং সৎকর্মশীল হওয়া, আল্লাহ যে কর্মকাণ্ডগুলিকে সৎকর্ম বলেছেন সেই অনুযায়ী নিজেকে অ্যাড করতে পারা, তার অনেক কিছুই আসলে ওয়েস্টার্ন মানুষেরা না জেনেই সেগুলোকে অ্যাডাপ্ট করেছে। কারণ এই পৃথিবীটাকেই তারা আসলে জান্নাতের মতো করে বানিয়ে নিতে চেয়েছে, বানাচ্ছে এবং উপভোগ করেও বটে। কিন্তু যাই হোক, আল্লাহ এই দুটি পথই খোলা রেখেছেন। যারা পৃথিবী চাচ্ছে তাদেরকে পৃথিবী দিয়ে দিবেন, আর যারা পরকাল চায় তাদেরকে আল্লাহ তার হিসাব পরকালে বুঝিয়ে দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। এবং তৃতীয়, অর্থাৎ এই দুটির পরেও আরও দুটি জিনিসের সমন্বয়ের প্রয়োজন। অর্থাৎ আপনি এই চারের কম্বিনেশন কোর্স কমপ্লিট করলেই আসলে একটা মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে। প্রকৃত বিশ্বাস অনুযায়ী নিজেকে ক্রমান্বয়ে প্রতিনিয়ত, আমার এখানে কোনো ল্যাপস নেই যে আমি বিশ্বাসী হয়ে গেছি। এটা একটা কন্টিনিউয়াস ইন্সপিরেশন, যে বিশ্বাস আপনি প্রতিনিয়ত কোরআন পড়বেন এবং কোরআন অনুযায়ী যে বিশ্বাস আপনার অন্তরে আসবে, আল্লাহ দিবেন, সেই অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত প্রতিদিন কারেকশন করার প্রচেষ্টা। এবং একে অপরকে যদি আমরা কোনো আদেশ দিতে যাই,
সেটা হতে হবে কোরআনের আলোকে। তো আমরা আদৌ চিন্তা করে দেখেন আসলে আমরা নিজেরাই জানি না আসলে আমরা যে নামাজ রোজা পড়ি এগুলো কোথা থেকে এসেছে, এগুলোর ভিত্তি কি, এগুলো কেন আমরা করি, হজে আমরা কোথায় যাচ্ছি, সেখানে আসলে আমরা কেন যাই, কি পরিশুদ্ধতা আমাদের অর্জন হওয়ার কথা। আর কোরআন আসলে আমরা তো নফল ইবাদত বানিয়ে নিয়েছি। আর যেখানে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মানুষের জন্য অত্যাবশ্যকীয়, এবং কোরআন দিয়েই মানুষকে মেপে নেওয়া হবে পরকালে। তো আমরা মুসলমান বিশ্বাসী হয়ে আমাদের এই আল্লাহর নাজিলকৃত এই কথা এবং যে আমাদের যে মিজান, আমাদেরকে মেপে নেওয়ার যে যন্ত্র, তা আমাদের অজানা। তাই আমাদের কোনো কর্মই আসলে আল্লাহর কাছে আদৌ গৃহীত হয় কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন করে কোরআন। তো সেই একে অপরকে আদেশ দিতে গেলে সেই কিতাব অনুযায়ী আদেশ দেওয়া, কিতাব দিয়ে আদেশ করা, এবং এই কিতাবের পথে চলতে গিয়ে যে দুঃখ, যে কষ্ট, যে বিপর্যয় জীবনে আসতে পারে, সেই সময় একে অন্যকে বেসিক্যালি ধৈর্য ধারণের আদেশ দেওয়া। তো এই চারটা মানুষকে আসলে ক্ষতির থেকে বাঁচাতে পারে। আদারওয়াইজ আমরা পৃথিবীতে যাই অর্জন করি না কেন, আমাদের পৃথিবীতে যেই সফলতায় আসুক না কেন, আল্লাহ বলছেন সকল মানুষ আসলে সময়ের স্রোতে, সময়ের গ্রহ করে আসলে হারিয়ে যাবে, সময়ের ক্ষতিতে আসলে নিমজ্জিত। এখন আমরা পৃথিবীতে কিছু পেলে আনন্দিত হই বা কিছু না পেলে হতাশ হই, সেই টার্গেটগুলো আসলে আদৌ কোনো টার্গেট নয়। কারণ আল্লাহ যে দৃষ্টিভঙ্গি দেন সফলতার, সেই সফলতার সংজ্ঞায় আসলে এই অ্যাক্টিভিটিসগুলো পড়ে না। তো আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আজকে বেশ বড় ভিডিও হয়ে গেছে, পরিবেশটাও সুন্দর বলতেও আল্লাহ দিয়েছেন, এবং চমৎকার সূরা। আসলে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, বলতে ইচ্ছে করে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সূরা আসর, এই ক্ষতি যা আমাদেরকে ক্ষতির সংজ্ঞা দেয় সেই ক্ষতি থেকে বেঁচে থাকার, এবং এই চারকে অনুশীলন করার, এই চারকে অর্জন করার, এবং এক ভাই আরেক ভাইকে যেন আমরা কোরআন দিয়ে আদেশ করতে পারি, এরকম একটা পরিমণ্ডল যেন আল্লাহ আমাদেরকে দেন, এবং সেই পথে অবিচল থাকার, নিজে অবিচল থাকার এবং অন্যদেরকে নিয়ে অবিচল থাকার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। তো সালাম সবাইকে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো জায়গায় অন্য কোনো সূরা নিয়ে আবার আলোচনা